আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবর মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের খুবই গুরুত্বপূর্ণ কিছু সেটিংস দেখাবো, যে সেটিংসটি যদি আপনি আপনার মোবাইলে না করেন তাহলে আপনার মোবাইলটি হয়ে যাবে খুবই বিপজ্জনক। তো বন্ধুরা, অবশ্যই এই পুরো ভিডিওটি আপনাকে পুরোপুরিভাবে দেখতে হবে এবং এই সেটিংসটি সম্পর্কে আপনার জানতে হবে। আর যদি না জানেন তাহলে কিন্তু অবশ্যই আপনার মোবাইলটি বিপজ্জনক হয়ে যাবে এবং আপনার মোবাইলে সব ইনফরমেশন হয়ে যেতে পারে, সবার কাছে চলে যেতে পারে। তো বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলে ক্লিক করে দিন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। যারা এই সেটিংসগুলো জানতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কোনো জায়গায় স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো অনেক কিছু বুঝবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, প্রথমে এই সেটিংসগুলো করার জন্য আপনাকে প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো যারা মোবাইল চালায় বেশিরভাগ মোবাইলে কিন্তু ক্রোম ব্রাউজারটি থাকে, তো সবার মোবাইলে ক্রোম ব্রাউজারটি থাকে। তো অবশ্যই সবাই ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ক্রোম ব্রাউজারটি রয়েছে, তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিলাম। ওপেন করার ফলে আপনারা দেখতে পাবেন যে এখানে এই কর্নারে দেখতে পাবেন যে 3 ডট একটি অপশন রয়েছে। তো আপনার এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে, এখন কিছু সেটিংস চলে আসবে। তো আপনার এখানে সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন, অবশ্যই এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো নিচে আসার পরে আপনারা এখানে দেখবেন সাইট সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন, তো এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে এরকম কিছু অপশন চলে আসবে। তো বন্ধুরা, আপনাকে প্রথমে যে অপশনটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আসার পরে আপনি এখানে অ্যাডস নামে একটি অপশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই অ্যাডস অপশনটি কী সেটা আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু বুঝাই দিই। অ্যাডস হচ্ছে আপনি যখন কোনো ব্রাউজিং করতে যান আপনার বাচ্চাকে নিয়ে অথবা আপনার পরিবারবর্গ কাউকে নিয়ে, তখন দেখা যায় মাঝে মাঝে কিছু অ্যাড চলে আসে, যে অ্যাডগুলো খুবই আপত্তিকর, যেগুলো অ্যাডগুলো দেখার পরে আপনার খুবই লজ্জা লাগে। যেমন 18+ কিছু অ্যাড রয়েছে, তো অ্যাডাল্ট যে অ্যাডগুলো আছে ওগুলো চলে আসে। তাছাড়াও আদার্স অনেক রকমের অ্যাড চলে আসে, যে অ্যাডগুলো দেখার পরে আপনার খুব বিরক্তি লাগে। তো বন্ধুরা, এই অ্যাডগুলোকে যদি আপনি বন্ধ করতে চান তাহলে অবশ্যই আপনি এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে এটা ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন। তারপর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে আপনাদের এখানে আরও কিছু অপশন পেয়ে যাবেন। তো সেখানে আপনি এখানে স্টোরেজ নামে একটি অপশন পেয়ে যাবেন, তো অবশ্যই এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার ফলে আপনার এখানে কিছু অপশন চলে আসবে, দেখতে পাবেন অনেকগুলো ডাটা চলে আসবে। তো এই ডাটাগুলোকে আপনার ক্লিয়ার করার জন্য আপনাকে অবশ্যই নিচে একটি অপশন পেয়ে যাবেন, রিস্টার্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে হয়তো আপনার উপরে আরেকটি অপশন চলে আসবে রিস্টার্ট, এখানে অবশ্যই এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে অনেকটা জায়গা ফ্রি হয়ে যাবে। আপনার মোবাইলে অনেকগুলো দেখবেন ডাটা আপনার খেয়ে রেখেছে এবং ওটার কারণে আপনার মোবাইলটি হ্যাং হয়ে যায় এবং আপনার মোবাইলের র্যাম একটু স্লো হয়ে গেছে। তো এটা ক্লিয়ার করে দিলে আপনি মেবি আপনার অনেক ভালো হবে। তো আপনি এখান থেকে বের হয়ে যাবেন। তো বন্ধুরা, বের হয়ে যাওয়ার পর তারপরে আপনার একটু স্ক্রল ডাউন করে নিচে উপরে চলে যাবেন। উপরে আসার পরে আপনার এখানে একটি অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে ক্যামেরা। আপনারা অবশ্যই এই ক্যামেরা অপশনটিকে আপনারা করে দিবেন। আপনার ক্যামেরাতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে দেখতে পাবেন যে আপনার এই অপশনটি অন করা রয়েছে, তো আপনি এটা অবশ্যই অফ করে দিবেন। এটা কিন্তু খুবই মোস্ট একটি ইম্পর্টেন্ট একটি বিষয়। আপনি যদি এটা অফ না করে দেন তাহলে দেখা যায় আপনার মাঝে মাঝে কিছু ব্রাউজিং করার সময় আপনাদের দেখবেন অ্যালাউ চেনে এবং আপনার কিছু ছবি কিন্তু তারা তুলে নিতে পারলে তখন ওই অবস্থায় যদি কিছু ছবি নিয়ে নেয় তখন কিন্তু আপনাকে তারা খুবই আপনাকে ঝামেলা ফেলতে পারে পরবর্তীতে। কারণ দেখা যায় আপনি কিন্তু ক্রোম ব্রাউজারটি ব্যবহার করার সময় কিন্তু আপনি ইমেল দিয়ে ব্যবহার করেন, তো আপনাকে কোনো সমস্যায় ফেলতে পারে তারা। তো অবশ্যই এই অপশনটি কিন্তু আপনারা অফ করে রাখবেন। তো তারপর আপনি এখান থেকে বের হয়ে যাবেন। আমি যে বিষয়গুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, আপনারা আবার নর্মাল মনে করে ফেলে দিয়ে না, এটা আপনাদের অবশ্যই জানা উচিত। তারপর আপনি দেখতে পাচ্ছেন লোকেশন নামে একটা অপশন রয়েছে, এটা অবশ্যই আপনি ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে দেওয়ার পর এখানে এটা অফ করে দিবেন, কারণ আপনারা মোবাইলে কখনোই লোকেশনটি অন রাখবেন না। যখন আপনাদের প্রয়োজন হবে তখনই শুধু অন করবেন, এছাড়া কখনো অন করবেন না। এই লোকেশনটি কিন্তু আপনার মোবাইলকে অনেক ক্ষতি করতে পারে। আপনারা হয়তো অনেকে জানেন না, এই লোকেশনটি কিন্তু অনেক ক্ষতি করে মোবাইলের। তো আপনারা অবশ্যই এটিকে সবসময় অফ করে রাখবেন বন্ধুরা। তো এখানে কিছু সেটিংস রয়েছে, সেগুলো শেষ হয়ে গিয়েছে। তো আপনারা একটু এইটা থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন ডাটা সেভার নামে একটা অপশন রয়েছে, তো আপনারা অবশ্যই এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এতদিনে কতগুলো ওয়েবসাইটে ঢুকেছেন সবগুলো ডাটা এখানে দেখাবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডাটাটি দেখানোর ফলে আপনাদের দেখা যাবে
যে আপনি যতগুলো অপশন ঢুকেছেন এখানে অনেক এমবি প্রায় 200 300 400 এরকম হতে পারে 1 জিবির উপরে এমবি এখানে খেয়ে ফেলেছে এবং আপনার মোবাইলটি এই কারণে স্লো করে এবং হ্যাং করে। তো এর জন্য আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার রেজিস্টার একটা অপশন পেয়ে যাবেন, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই রেজিস্টার নামে আরেকটি অপশন পেয়ে যাবেন, এখানে একটি ক্লিক করে দেবেন। তো আপনার এখানে সব ডাটাগুলো সেভ হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা তারপরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটি আপনার মোবাইল এই ব্রাউজারে চেঞ্জ করতে পারবেন। তো আপনারা কিন্তু অনেকেই ব্রাউজ করেন, ইংলিশটা অনেক ভালো বোঝেন না, তো আপনারা যে ভাষাটি বুঝলেন সেই ভাষাটি আপনারা এখান থেকে কিন্তু চাইলে সেটিংস করতে পারেন। তো কীভাবে, প্রথমে আপনারা যে কাজটা করবেন ল্যাঙ্গুয়েজে একটি ক্লিক করে দিবেন। করে দেওয়ার পরে আপনারা এখানে একটি প্লাস আইকন পেয়ে যাবেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে অনেক ভাষা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যে কোনো আপনার পছন্দ মতো একটি ভাষা সিলেক্টেড করে নিতে পারেন। তো এখানে আমাদের বাংলা ভাষাও আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে বাংলা, তো আপনারা এখানে বাংলা ভাষাটিও করে দিতে পারেন। তো আমি ইংলিশটি রাখবো। তো তারপরে আপনার যেই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে দেখতে পাবেন প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনার প্রাইভেসিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন হেল্প ইমপ্রুভ সেফ ব্রাউজিং। তো এটা হচ্ছে আপনি যদি কোনো ব্রাউজার করতে যান, আপনি অনেক ধরনের ওয়েবসাইটে ঢুকতে যান, সেই ওয়েবসাইটটা যদি আপনার জন্য বিপজ্জনক হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশনটি যদি আপনি অন করে রাখেন তাহলে সে সাউন্ড দিবে, সে বলবে আপনাকে বলে দিবে যে ব্রাউজার যেই ইয়াতে ঢুকতেছেন, যে ব্রাউজারটিতে যে ওয়েবসাইটটিতে ঢুকতেছেন সেই ওয়েবসাইটটি খুবই ক্ষতিকারক। তো আপনাকে এই সেটিংসটি মাধ্যমে আপনাকে বলে দিবে সে। তো এটাও কিন্তু আপনি অবশ্যই ওপেন করে রাখবেন, তাতে আপনার অনেক অনেক সুবিধা হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে অনেক রকমের সেটিংস আমি দেখাই দিলাম। তো এই সেটিংসগুলো করার পরে কিন্তু আপনি আপনার খুব ভালো হবে এবং আপনি খুব ইজিলিভাবে আপনি এখন থেকে ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনার অনেক ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এই ভিডিওটির মাধ্যমে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে একটি নোটিফিকেশন বেল পেয়ে যাবেন, সেখানে একটি ক্লিক করে দিবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো বন্ধুরা এছাড়াও এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং এই ভিডিওটির নিচে একটু স্ক্রল ডাউন করে নিচে আসার পর আপনি দেখতে পাবেন একটি কমেন্ট বক্স রয়েছে, এখানে একটি কমেন্ট করে দিবেন নাইস টিপস অথবা নাইস ট্রিক্স লিখে একটি কমেন্ট করে দিবেন। এবং বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনাদের অনেক রকমের উপকার হয়েছে, তো আপনারা এটা আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ছড়িয়ে দিবেন, তাতে তারা অনেক উপকারিত হবে। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলে একটি ক্লিক করে দিন আমাদের ভিডিও সবার